জয় শিব শম্ভু, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুণ্যময় একটি তিথি হলো মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর মিলনের এই পবিত্র উৎসবে ভক্তরা সারাদিন ও সারা রাত উপবাস থেকে শিবের আরাধনায় করেন। তবে ব্রত বা উপবাস করার মতোই গুরুত্বপূর্ণ হলো তার সঠিক উদযাপন বা পালন। শাস্ত্রীয় বিধি মেনে নির্দিষ্ট সময় এবং সঠিক পদ্ধতিতে ব্রত ভঙ্গ না করলে উপবাসের পূর্ণফল লাভ করা সম্ভব হয় না। তাই আজকের ভিডিওতে আমরা জানবো 2026 সালে মহাশিবরাত্রির পালনের সঠিক সময়সূচি কখন থাকছে, মহাশিবরাত্রির পালন কি এবং কেন এটি সঠিক সময় করা অপরিহার্য, শাস্ত্র অনুসারে পালন করার সঠিক নিয়ম ও পদ্ধতি, পালনের দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত এবং কোনগুলো বর্জনীয়। মহাশিবরাত্রির পালনের দিন ভুলেও যে 7টি কাজ করা উচিত নয়। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন হর হর মহাদেব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মহাশিবরাত্রির গুরুত্ব ও পালনের প্রয়োজনীয়তা। মহাশিবরাত্রি কেবল একটি উৎসব নয়, এটি অন্ধকার থেকে আলোর পথে ফেরার এক আধ্যাত্মিক যাত্রা। ফাগুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়। মনে করা হয় এই দিনই শিব ও শক্তি একভূত হয়েছিলেন। ভক্তরা সারা রাত জেগে 4 প্রহরের পূজা করেন। কিন্তু পূজা এবং উপবাস শেষ হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো পালন। পালন শব্দের অর্থ হলো উপবাস ভাঙার প্রক্রিয়া। হিন্দু শাস্ত্রে যে কোনো ব্রত বা উপবাসের সমাপ্তি তখনই সফল হয় যখন তা বিধি মেনে সম্পন্ন হয়। মহাশিবরাত্রির ক্ষেত্রে পালনের সময়টি অত্যন্ত সংবেদনশীল। যদি কেউ নির্দিষ্ট সময়ের আগে বা অনেক পরে পালন করেন তবে শাস্ত্রমতে ব্রতের পূর্ণ অর্জনের বাধাত ঘটতে পারে। শিবরাত্রির উপবাস মূলত সংকল্পের পরীক্ষা। আজ পালন হলো সেই সংকল্পকে সফলতাভাবে পূর্ণতা দেওয়া। মহাশিবরাত্রির পালন কেন সঠিক সময় করা অপরিহার্য? শাস্ত্রীয় বিধান অনুযায়ী মহাশিবরাত্রির উপবাস ভাঙার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা থাকে। সাধারণত চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে এবং সূর্যোদয়ের পরবর্তী নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয়। সঠিক সময় পালন করার গুরুত্ব নিয়ে নিচে আলোচনা করা হলো। 1. শাস্ত্রীয় বিধিনিষেধ পালন। সনাতন ধর্মে প্রতিটি তিথি এবং সময়ে নিজস্ব মাহাত্ম্য রয়েছে। শিবরাত্রির ক্ষেত্রে 4 প্রহরের পূজা শেষ হওয়ার পর তিথি অনুযায়ী পালন করতে হয়। ভুল সময়ে পালন করলে তাকে ব্রতচ্যুতি হিসেবে গণ্য করা হয়। 2. শারীরিক ভারসাম্য বজায় রাখা। দীর্ঘ সময় নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস থাকার পর শরীরে বিপাক্রিয়া বীর হয়ে যায়। শাস্ত্রীয় সময় মেনে সঠিক খাবারের মাধ্যমে পালন করলে শরীর দ্রুত শক্তি ফিরে আসে এবং কোনো শারীরিক জটিলতার সৃষ্টি হয় না। 3. আধ্যাত্মিক শক্তি সঞ্চয়। মনে করা হয় উপবাসের সময় ভক্তরা যে আধ্যাত্মিক শক্তি অর্জন করেন তা সঠিক পারের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে। ওই সময় খাদ্য গ্রহণ করলে সেই একাগ্রতা নষ্ট হতে পারে। মহাশিবরাত্রি পালন করার নিয়ম। মহাশিবরাত্রির ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য পালন বা উপবাস ভঙ্গের নিয়মাবলী জানা অত্যন্ত জরুরি। শাস্ত্র অনুসারে কেবল উপবাস থাকলেই চলে না, সঠিক বিধি মেনে তা সম্পন্ন করতে হয়। নিচে মহাশিবরাত্রির পালন করার বিস্তারিত নিয়ম ও পদ্ধতি আলোচনা করা হলো। প্রাতঃ স্নান ও শুদ্ধি পালনের দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। এরপর স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। মনে রাখবেন শরীর ও মন উভয় যেন শুদ্ধ থাকে। স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
শিবলিঙ্গের শেষ অর্ঘ্য প্রধান। পালন করার ঠিক আগে বাড়ির ঠাকুর ঘরে বা মন্দিরে মহাদেবের বিশেষ পূজা করতে হবে। শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ বা পঞ্চামৃত অর্পণ করুন। বেলপাতা, ধতুরা ফুল এবং চন্দন দিয়ে মহাদেবের আরাধনা করুন। শিব চালিসা বা ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। ভুলবশত উপবাসের সময় কোনো ত্রুটি হয়ে থাকলে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করুন। নৈবেদ্য বা ভোগ নিবেদন। মহাদেবকে নিরামিষ ভোগ নিবেদন করুন। সাধারণত পায়েস, মিষ্টি বা ফল দিয়ে ভোগ দেওয়া হয়। এই ভোগেই পরবর্তীতে প্রসাদ হিসেবে গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়। ব্রাহ্মণ ভোজন ও দান। পালনের একটি প্রধান অঙ্গ হল দান। নিজে আহার করার আগে কোনো ব্রাহ্মণকে ভোজন করান বা চাল, ডাল, ফল ও বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যদায়ক। যদি ব্রাহ্মণ পাওয়া না যায় তবে কোনো অসহায় বা ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করুন। শাস্ত্রমতে অন্যকে খাইয়ে নিজে খেলে সেই আহার অমৃত সমান হয়। প্রসাদ গ্রহণ ও উপবাস ভঙ্গ। প্রথমে মহাদেবের চরণামৃত বা সামান্য প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করুন। এরপর সাত্বিক আহার গ্রহণ করতে হবে। মনে রাখবেন, দীর্ঘ সময় খালি পেটে থাকার পর হঠাৎ ভারী খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। পালনের আদর্শ আহার। পালনের খাবারে পেঁয়াজ, রসুন বা কোনো প্রকার আমিষ দ্রব্য থাকা চলবে না। খিচুড়ি, চাল ও ডাল দিয়ে তৈরি হালকা খিচুড়ি পেটের জন্য আরামদায়ক। ফলমূল, টাটকা ফল ও শরবত শরীরের জলের অভাব পূরণ করে। নিরামিষ সবজি, অল্প মশলাযুক্ত লাউ বা পেঁপের তরকারি খাওয়া যেতে পারে। মানসিক সংযম। পালনের দিনটিও ভক্তির সাথে কাটানো উচিত। এদিন কারো সাথে বিবাদ করা, রাগ করা বা মিথ্যা কথা বলা বর্জনীয়। সারাদিন মহাদেবের নাম স্মরণ করলে আধ্যাত্মিক শান্তি বজায় থাকে। এই নিয়মগুলো মেনে চললে আপনার মহাশিবরাত্রি ব্রত সম্পূর্ণ হবে এবং মহাদেবের আশীর্বাদ লাভ সহজ হবে। মহাশিবরাত্রির উপবাস ভঙ্গের দিন অর্থাৎ পালনের তিথিতে শাস্ত্রীয় নিয়ম মেনে একটি বিশেষ কাজ করলে ভক্তের জীবনে প্রচুর সৌভাগ্য এবং মহাদেবের অশেষ কৃপা লাভ হয়। এই কাজটি হলো অন্নদান ও গোসেবা। সনাতন ধর্মে বলা হয়েছে শিব হলেন অন্নপূর্ণেশ্বর এবং পশুপতি। তাই শিবরাত্রির ব্রত শেষ করায় নিজে আহার গ্রহণের আগে কোনো তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত জীবকে ভোজন করানো পরম পুণ্যদায়ক। নিচে এই বিশেষ কাজটি করার সঠিক পদ্ধতি এবং এর মাহাত্ম্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. অন্নদান ও সিধাদান। মহাশিবরাত্রির পালনের দিন সকালে স্নান ও শিব পূজা শেষ করার পর নিজে খাওয়ার আগে কোনো সাধ্যমত ব্রাহ্মণকে বা অসহায় ব্যক্তিকে অন্নদান করা অত্যন্ত শুভ। আপনি যদি রান্না করা খাবার দিতে না পারেন তবে সিধা দান করতে পারেন। সিধা বলতে বোঝায় চাল, ডাল, আলু, ঘি, লবণ এবং সামান্য অর্থ বা দক্ষিণা একটি পাত্রে সাজিয়ে দান করা। শাস্ত্রমতে উপবাসের পর দান করলে ব্রতের পুণ্য 1000 গুণ বৃদ্ধি পায় এবং গৃহে অন্যের অভাব দূর হয়। 2. গো সেবা বা গরুকে খাদ্য প্রদান। মহাদেবের বাহন হলো নন্দী বা বৃষ। তাই পালনের দিন সকালে একটি গরুকে ঘাস, গুড় বা রুটি খাওয়ানো অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে গরুর সেবা করলে 33 কোটি দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় এবং জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। যদি আপনার আশেপাশে গরু না থাকে তবে অন্তত কোনো কুকুর বা পাখিকে অন্ন বা জল দিতে পারেন। পশুপতির আশীর্বাদ পেতে হলে পশুদের প্রতি দয়া প্রদর্শন করা একান্ত প্রয়োজন। 3. কেন এই কাজটি করবে? দারিদ্র মুক্তি। শাস্ত্রে বলা আছে শিবরাত্রির পরদিন দান করলে ভক্তের আর্থিক অনটন দূর হয় এবং মা লক্ষ্মী প্রসন্ন হন। গৃহদোষ খণ্ডন। দান ও সেবামূলক কাজের মাধ্যমে কুণ্ডলীর অশুভ গ্রহের প্রভাব কমে যায়। বিশেষ করে শনি ও চন্দ্রের দোষ কেটে যায়। মানসিক শান্তি। ত্যাগের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় তা মনকে পবিত্র করে এবং দীর্ঘস্থায়ী সুখ প্রদান করে। পালনের দিন সৌভাগ্য লাভের আরো কিছু ছোট্ট কাজ। 1. তুলসী তলায় ঘিয়ের প্রদীপ। সোমবার বা পালনের দিন সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে পারিবারিক সুখ শান্তি বজায় থাকে। 2. বিল্বপত্র সংরক্ষণ। শিবলিঙ্গে চড়ানো বেলপাতা শুকিয়ে গেলে তা ফেলবেন না। পালনের পর একটি পরিষ্কার বেলপাতা ধুয়ে আপনার টাকা রাখার জায়গায় বা লকারে রেখে দিন। এতে বরকত বৃদ্ধি পায়। 3. পঞ্চামৃত গ্রহণ।
পারণের শুরুতে মহাদেবের চরণে নিবেদিত পঞ্চামৃত বা সামান্য চরণামৃত পান করুন। এটি শরীর ও আত্মাকে শুদ্ধ করে। মহাশিবরাত্রির এই পবিত্র সময়ে আপনার অন্নদান ও ভক্তি যেন মহাদেবের সন্তুষ্টির কারণ হয়। সঠিক সময়ে পারণ সম্পন্ন করে সৌভাগ্যের অধিকারী হন। শিবরাত্রি ব্রত কথা। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত, ছিল ছায়া সুনিবিড়, ফুলে ফলে শোভিত, বৃক্ষ লতা ও সুনম ঢাকা, পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারদিক থাকতো আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াচ্ছে আপ্সরারা। ধ্বনিতে হতো আকাশ গঙ্গার তরঙ্গিনাদ। ব্রহ্ম ঋষিদের কণ্ঠে থেকে শোনা যেত দেবের ধ্বনি। এই কৈলাস শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, আপনি কোনো ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আর বললেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, স্বপক্ষ নিরামিষ বা অভিন্ন ভোজন করবে, স্থণ্ডিল্য অর্থাৎ ভূমি বা বালু বিছানো যজ্ঞ বেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাত ক্রিয়াদি করবে, অন্যান্য আবশ্যক কার্যাদি করবে, সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিলপত্র সংগ্রহ করবে, তারপর নিত্য ক্রিয়াদি করবে। অন্তঃপর স্থণ্ডিলে বা যজ্ঞ বিধিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিলপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে যে আমার প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্তা, প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে। পুষ্পগন্ধ, ধূপ আদি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নিত্য গীতাদির দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এ ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং 16 কলায় দক্ষতা জন্মে। এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সন্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। শিব পার্বতীকে আরো বললেন, এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি, শোনো। একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেটে খাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁস, জাল, দড়িয়ে ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো। তারপর নিহত পশুদের মাংস কার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হলো। সূর্য অস্ত হলো, এলো ভয়ঙ্কর রাত্রি। বাইদ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ব বৃক্ষ পেল। সেই বিল্ব বৃক্ষ সে লতা দিয়ে তার মানসভার বেঁধে রাখলো। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্ব বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত। দেবসৎ সেই বিল্ব বৃক্ষমূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক।
তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাদ সে রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার প্রতি উপর হীন বা শিশির ঝরে পড়েছিল। তার শরীরের বাকুনিতে বিল্বপত্র এরি ছিল আমার প্রতীকের উপর। এভাবে উপবাসে বিল্বপত্র প্রদান এবং শিশির স্নান নিজের অজান্তেই বাধ্য শিবরাত্রি ব্রত করে ফেলল। দেবী তিথি মাহাত্ম্যে কেবল বিল্বপত্র আমার যে প্রীতি হয়েছিল, স্নান পূজা বা নৈবেদ্য দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে বৈদ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে বৈদ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে বৈদের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে ডাকে। তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত বৈদকে শিবলোকে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরদ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। মহাশিবরাত্রির পালনের দিন ভুলেও করবেন না এই 7টি কাজ। মহাশিবরাত্রির পরের দিন অর্থাৎ পালনের দিন ভক্তদের অত্যন্ত সতর্ক থাকতে হয়। এমন কিছু কাজ আছে যা করলে আপনার উপবাসের সফল নষ্ট হতে পারে এবং অমঙ্গল বয়ে আনতে পারে। নিচে সেই 7টি নিষিদ্ধ কাজ বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. আমিষ খাবার গ্রহণ। শিবরাত্রির পালনের দিন ভুলেও মাছ, মাংস বা ডিম খাবেন না। যদিও আপনার উপবাস শেষ হয়ে গেছে, তবুও সেই পুরো দিনটি সাত্ত্বিক থাকা উচিত। শিবের আরাধনার পর শরীরে যে পবিত্রতা বিরাজ করে আমিষ আহার তা নষ্ট করে দেয়। 2. পেঁয়াজ ও রসুন ব্যবহার। শাস্ত্রমতে পেঁয়াজ ও রসুন তামসিক খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। পালনের রান্নায় এই 2টি উপকরণ ব্যবহার নিষিদ্ধ। পালনের খাবার হতে হবে সম্পূর্ণ নিরামিষ এবং সাধারণ মশলাযুক্ত। 3. নেশাজাতীয় দ্রব্য বর্জন। মহাশিবরাত্রির পবিত্রতার পর পালনের দিন তামাক, মদ্যপান বা যে কোনো ধরনের নেশা করা মহাপাপ হিসেবে গণ্য হয়। এটি আপনার আধ্যাত্মিক চেতনার পতন ঘটায়। 4. কলহ বা ক্রোধ প্রকাশ। দীর্ঘ উপবাসের পর শরীর ও মন ক্লান্ত থাকতে পারে, কিন্তু এই অবস্থায় কারো সাথে ঝগড়া করা বা রাগ প্রকাশ করা উচিত নয়। শিব হলেন শান্তির প্রতীক, তাই পালনের দিনও ধৈর্য ও সংযম বজায় রাখা জরুরি। 5. দিনের বেলায় ঘুমানো। অনেকের রাত জাগার ক্লান্তি মেটাতে পালনের দিন দীর্ঘ সময় ঘুমান, তবে শাস্ত্রে বলা আছে পুণ্যতিথির পরের দিন দিনের বেলা ঘুমানো উচিত নয়। এতে অর্জিত শক্তি হ্রাস হয়। খুব প্রয়োজন হলে সামান্য বিশ্রাম নেওয়া যেতে পারে, কিন্তু অলসতা পরিহার করতে হবে। 6. অন্যকে অপমান বা মিথ্যা কথা বলা। আপনার আচরণের মাধ্যমেই আপনার ভক্তির প্রকাশ ঘটে। পালনের দিন মিথ্যে কথা বলা বা কাউকে কটু কথা বলা আপনার ব্রতের মাহাত্ম্য কমিয়ে দেয়। সবার সাথে অসাময়িক ব্যবহার করা উচিত। 7. অতিরিক্ত ভোজন ও গরুপাক আহার। উপবাস ভাঙার পর অনেকেই একসাথে অনেক তেল মশলাযুক্ত খাবার খেয়ে ফেলেন। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। পালনের খাবার হতে হবে লঘু এবং সহল পাচ্য। অতিরিক্ত ভোজন আপনার শরীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে পারে। পরামর্শে পালনের আদর্শ খাদ্য তালিকা। পালনের দিন কী ধরনের খাওয়া উচিত তা নিয়েও শাস্ত্রে ও আয়ুর্বেদের নির্দিষ্ট পথ দেখিয়েছে। শরীরকে সতেজ রাখতে এবং ব্রত সফল করতে আপনি নিচের খাদ্যগুলো নির্বাচন করতে পারেন। 1. খিচুড়ি। চাল ও মুগ ডাল দিয়ে তৈরি হালকা খিচুড়ি পালনের জন্য সবচেয়ে উপযোগী। এটি সহজে হজম হয় এবং পেট ঠান্ডা রাখে। 2. সবজি তরকারি। কোন প্রকার পেঁয়াজ রসুন ছাড়া পেঁপে, আলু বা লাউয়ের সব মতো সবজি দিয়ে রান্না করা জরুরি। 3. ফল ও মিষ্টি। টাটকা ফল এবং ছানার মিষ্টি বা পায়েস মহাদেবকে ভোগ দেওয়ার পর প্রসাদ হিসেবে গ্রহণ করা যায়।
4 লেবুর শরবত বা ডাবের জল। দীর্ঘ উপবাসের পর শরীরে জলের অভাব পূরণ করতে এই পানীয়গুলো অত্যন্ত কার্যকর। এবার মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি রবিবার পালিত হবে। গ্রিক পঞ্চাঙ্গ অনুসারে মহাশিবরাত্রি চতুর্দশী তিথি 15ই ফেব্রুয়ারি সন্ধ্যে 5:04 শুরু হবে এবং 16ই ফেব্রুয়ারি সন্ধ্যে 5:34 শেষ হবে। মধ্যরাত্রে মহাশিবরাত্রি পূজা অত্যন্ত শুভ, তাই এটি 15 ফেব্রুয়ারি পালিত হবে। মহাশিবরাত্রি ব্রতের তারিখ, সময় এবং পালনের সময়। চতুর্দশী তিথি শুরু 15ই ফেব্রুয়ারি 2026 সন্ধ্যে 5:04 থেকে চতুর্দশী তিথি শেষ 16ই ফেব্রুয়ারি 2026 সন্ধ্যে 5:34 পর্যন্ত। মহাশিবরাত্রির ব্রত পালনের সময় 16ই ফেব্রুয়ারি সকাল 6টা থেকে 34 থেকে 3:10 পর্যন্ত। মহাশিবরাত্রির মাহাত্ম্য ও জীবনের দর্শন। মহাশিবরাত্রির এই দীর্ঘ প্রক্রিয়া আমাদের জীবনে একটি বড় শিক্ষা দেয়। উপবাস মানে কেবল না খেয়ে থাকা নয়, এটি হলো নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। পালন করার সময় আমরা যখন নিয়ম মেনে চলি, তখন আমাদের মধ্যে শৃঙ্খলা ও ধৈর্যের জন্ম হয়। মহাদেব হলেন ত্যাগের প্রতীক, আর তার পূজা সে পালনের এই বিধিগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ভোগ করার আগে ত্যাগ এবং সংযম কতখানি জরুরি। পালনের দিন দান ধ্যানের উপর বিশেষ জোর দেওয়া হয়। মনে করা হয় নিজের আহারের একটি অংশ যদি ক্ষুধার্ত প্রাণীকে বা মানুষকে দেওয়া যায়, তবেই মহাদেব প্রকৃত অর্থে প্রসন্ন হন। জীব সেবাই শিব সেবা, এই মূল মন্ত্রই শিবরাত্রির সার্থকতা। মহাশিবরাত্রি ব্রত পালন করে আপনি যেন আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারেন, এটাই কাম্য। নিয়ম মেনে সঠিক সময়ে পালন করলে এবং মহাদেবের আশীর্বাদ ধন্য হন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে সদা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন হর হর মহাদেব। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব।